সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করব রুই মাছ ভুনা রেস্টুরেন্ট স্টাইলে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার আম্মু আমাকে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এবার আমি মাছটাকে হলুদ আর লবণ মেখে নিয়েছি। তারপরে চুলায় কড়াই দিয়ে মাছটা ভাজার জন্য তেল দিয়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন, যেন আমার ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টেই আমার অনেক আনন্দিত করে এবং সুন্দর সুন্দর রান্নার ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। তো আমি আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। তারপরে দিয়ে দিব এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। আর আমি কাঁচা মরিচ দেব, সেজন্য আমি মরিচ গুঁড়োটা একটু অল্পই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এবার আমি পানি। ভাজা হয়ে গেলে পানি দিয়ে এবার এর মধ্যে আমি কাঁচা মরিচ দুটো কেটে দিয়ে দিব। তারপরে আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। দেখুন আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি আশা করব আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। তো দেখুন আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল রুই মাছ ভুনা, দারুণ স্বাদের। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।